আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নিউ ওয়ার্ল্ড অর্ডার এই শব্দটা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। ইলুমিনাতি শব্দটা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। কিন্তু বর্তমান বাংলাদেশে হঠাৎ করে ডক্টর ইউনূসের দেশে ফেরা, প্রধান উপদেষ্টা হওয়া বা সমন্বয়কদের নতুন দল গঠন করা, সমন্বয়কদের প্রতি ডক্টর ইউনূসের যে ভালোবাসা বা ডক্টর ইউনূসের প্রতি সমন্বয়কদের যে টান, এটা রাজনীতিক আলাপ বাদে দিই। এটার পিছনে আমার মনে একটা খটকা কাজ করে, যা কেটে নয় পরেই বলি। খটকা কাজ করলে আমার ব্যক্তিগত, তারপরে এখন যেটা বলবো এটাও ব্যক্তিগত। আমার মানে একান্ত ব্যক্তিগত মতামত যে আমাদের দেশে আমেরিকান প্রতিনিধি বা আমেরিকার যারা খুব ভালো সম্পর্ক, এনরা আমাদের দেশের ক্ষমতা বিগত দিনেও পাইছে, হয়তো কোনো এক পর্যায়ে আমেরিকাও খুব ঝাড়ছে, তো এখনও পাইল। যদি বলেন কীভাবে পাইল, কারণ ডক্টর ইউনূস মানে আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে উনি হয়তো আমেরিকান যে সিক্রেট সোসাইটিটা আছে বা ইলুমিনাতি, ফ্রিমেশন, এরকম যে ওদের যে সোসাইটিটা আছে, হয়তো উনি ওর সাথে সংযুক্ত হইতেও পারে। কারণ আমেরিকা যারা প্রভাবশালী বা আমেরিকার সাথে তাদের ভালো সম্পর্ক, ওরা ওইভাবেই হয়তো ওনাদেরকে প্রেরণা দেয় এবং ওরা ওইভাবে মিশে যায়। তো ডক্টর ইউনূস দেশে আসছে, সরকার প্রধান হয়েছে, শুনছি ছাত্ররা নতুন দল গঠন করবে, তাদের সাথে উনিও একমত, উনিও আশেপাশে, হয়তো উনিও ক্ষমতায় যাবে না, কিন্তু ছাত্ররা ওনারা যে পরিমাণে বিশ্বাস করে ওনার কথা ছাত্ররা ফেলাই দেবে না। তো এই কারণে বর্তমান যুব সমাজ যারা আছেন বা সচেতন নাগরিকেরা একটু খেয়াল রাখবেন যে আমরা দুনিয়ায় টুকটাক শান্তির জন্য যেন পরকাল না ভুলে যাই, মৃত্যুর পরে জীবনটা যেন না ভুলে যাই। আমরা যেন কোনো একটা অনাকাঙ্ক্ষিত লোকের বা একটা অনাকাঙ্ক্ষিত তথ্যের পিছনে যেন না ছুটি, কারণ ওনাদের মেসেজগুলো এমন সিক্রেটভাবে দেয় যেগুলা মানুষের ব্রেন ওয়াশ হয়ে যায়। তো ডক্টর ইউনূস এটা নাও হইতে পারে, কিন্তু আমেরিকার চাল তো এমনই হয় যে আপনি বিশ্বাস অর্জন করে কীভাবে ঢুকে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে, এটা বলা যায় না। যদি বিশ্বাস না হয়, মানে এটা আমার অনেক আগে থেকে খটকা লাগতেছিল ওনার সমন্বয়কদের আলোচনা বা ওনার আশা এগুলা নিয়ে। তো যদি আপনার বিশ্বাস না, তারপর যদি আপনার এখনও খটকা থাকে, আমি একটা চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে বা একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর কিবরিয়া সানি ভাইয়ের অসংখ্য ধন্যবাদ, ওনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি। কিবরিয়া সানি ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ওনার ভিডিওতে দেখেন। উনি ইসলাম নিয়ে বর্তমান আমরা যে লোকদাদার ভিতরে আছি এগুলো নিয়ে উনি অনেক খাটাখাটি করে এবং এগুলো নিয়ে অনেক রিসার্চ করে। তো চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আর বর্তমান বাংলাদেশ যে পথেই যাক, যেভাবেই যাক, যেহেতু আমার দেশ, আমাদের যারা ভুল পথে যাবে এরা আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন বা স্বজনপ্রীতি। তো চেষ্টা করব যে কিবরিয়া ভাইয়ের ভিডিওগুলো সবাই দেখেন এবং আমরা কোন দিকে যাচ্ছি, আসলে সঠিক পথে আছি না ভুল পথে যাচ্ছি, এই বিষয়টা সকলের জানা দরকার। এই জন্যই ভিডিওটা করা, আমার একান্ত মতামত শেয়ার করলাম আপনাদের কাছে। আর কিবরিয়া ভাই ভিডিওটা এরকম ভাবছিলাম হয়তো কিবরিয়া ভাই এমন কিছু একটা ভিডিও করবে, এই জন্য কিবরিয়া ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভিডিও তৈরি করার জন্য। অনেক আগে থেকেই যখন থেকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের পরে দেখলাম একে দফায় দফায় ভাবতেছে, এরপরে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আবার ডিক্লেয়ার আসলো, ডক্টর ইউনূসের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি সম্মতি জানাইছে এবং উনি দেশেও চলে আসলো, তখন আরও নাটকীয় বিষয়টা অন্যরকম লাগলো। তো যাই হোক, এটা হয়তো পরে পরিস্থিতি সাপেক্ষে বোঝা যাবে। আসলে আমার ধারণা বা অনেক মানুষের এরকম ধারণা, এটা ঠিক না ভুল, সেটা তখন পরিস্থিতি বোঝা যাবো। এইটুকুই। তাহলে অনুরোধ করবো কিবরিয়া ভাইয়ের চ্যানেলটা ঘুরে আসতে। কিবরিয়া ভাইয়ের চ্যানেলের নাম সিক্রেট রিভিলস এবং উনি আমাদের ইসলাম ধর্মের এবং পশ্চিমা বিশ্ব যেভাবে আমাদের ইসলাম ধর্মের জঙ্গি বা আমাদের ধর্মটাকে হেয় করতেছে বা আমার ধর্মটা বিনষ্ট করার চেষ্টা করতেছে, এই বিষয়ে ভিডিও বানায়, এই বিষয়ে অনেক জ্ঞান এবং রিসার্চ করে অনেক কিছু খোঁজাখুঁজি করে কাজকর্ম করতেছে এই বিষয় নিয়ে। তো আমি দোয়া করি উনি আরও এরকম খুব ভালো জিনিস তৈরি করুক এবং মানুষের জ্ঞান বাড়ুক। ওনার ভিডিও দেখে আমরা কোন পথে যাচ্ছি সেটা যেন মানুষ খেয়াল করে যাইতে পারে। এইটুকুই দুটো মেসেজ দিতে এসেছিলাম। কিবরিয়া ভাইয়ের ভিডিওটা সবাই দেখবেন। আর ডক্টর ইউনূসের বিষয় এবং ছাত্রদের যে সমন্বয়ে যে দল গঠন করবে বা ওনার দেশে ফেরা, এগুলো একটা নাটকীয়তা লাগলো আমার কাছে, এটাই বলতে পারছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।